এবার কি নতুন সংঘাত কলকাতা পুলিশ বনাম ভারতীয় সেনা? না, ঠিক এভাবে বলাটা ঠিক নয়। বিষয়টা আমরা গুছিয়ে বলি। আপনাদের ভিডিওটা দেখালাম, ভিডিওটা দেখুন ভালো করে। যে সেনার ট্রাক যাচ্ছে, পেছনে একটা কালো গাড়ি আসছে। সেনার ট্রাকটা বাদিক দিয়ে যেতে যেতে হঠাৎ করে ডান দিকে টার্ন নেয় এবং কালো গাড়িটা কোনোভাবে আচমকা সাবধানে বেরিয়ে যায়। কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু এটা সাধারণ ভিডিও হলে কিছু এসে যেত না। বিষয়টা প্রেক্ষাপটটা একটু আলাদা। ট্রাকটা ছিল সেনা ট্রাক এবং কালো গাড়িটা ছিল কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি, যার জন্য ইস্যুটা এতটা প্রকাণ্ড লাগছে। কি বিষয় হয়েছে? কলকাতা পুলিশের তরফ থেকে ভিডিওটি প্রকাশ করে জানানো হয়েছে আজ সকালে সেনা ট্রাক যাচ্ছিল এই রাস্তা দিয়ে, পেছনে আসছিলেন কলকাতা পুলিশ কমিশনার গাড়িতে আসছিলেন। সেই সময় সেনা ট্রাকটি নাকি আচমকা ডান দিকে বাঁক নেওয়ার চেষ্টা করে এবং যার ফলে প্রায় ধাক্কা লাগছিল কলকাতা পুলিশ কমিশনারের গাড়ির সঙ্গে এবং বড়সড় বিপদ এড়ানো গেছে। এটা একটা সত্যিই বড় বিষয়। পুলিশ দাবি করেছে ওই এলাকায় ডান দিকে টার্ন নেওয়ার যায় না, টার্ন নেওয়ার ব্যবস্থা নেই। তা সত্ত্বেও সেনার ট্রাকটি ডান দিকে টার্ন নেয়। যদিও সেনা কর্মীদের একাংশ দাবি করছে রাইট সিগন্যাল খোলার পরই বা ডান দিকে সিগন্যাল খোলার পরই সেই ট্রাকটি ডান দিকে টার্ন নিয়েছে এবং সত্যি তারা জানতো না যে গাড়িতে কলকাতা পুলিশ কমিশনার আছে। না, সত্যি এটা গাড়িতে কলকাতা পুলিশ কমিশনার হোক বা সাধারণ মানুষ হোক, কে আছে এটা জানা কারোর পক্ষে সম্ভব নয়। বিষয়টা এখানে নয়। এরপরই পুলিশ হেয়ার স্ট্রিট থানায় খবর যায়, কলকাতা পুলিশ আসে, আধিকারিকরা আসেন এবং ফোর্ট উইলিয়াম থেকে সেনাকর্তারাও, ইস্টার্ন কমান্ডো সেনাকর্তারা যারা আছেন তারাও ছুটে আসেন। সেখানে দুপক্ষের আলোচনা হয়। ট্রাকটিকে আপাতত কলকাতা পুলিশ নিজেদের কাছে রেখেছে এবং পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে না নেওয়া হবে সেক্ষেত্রে কলকাতা পুলিশ এবং লালবাজার তরফ থেকে পরবর্তী সময় জানানো হবে। এবারের পিছনের প্রেক্ষাপটটা একটু বলা যাক। গতকাল অর্থাৎ সোমবার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান মঞ্চ খোলার কাজ করে সেনা এবং গতকাল মমতা ব্যানার্জি সেখানে এসেছিলেন এবং মমতা ব্যানার্জি কিন্তু বিরোধিতা দাঁড় করেন। কারণ পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং বাংলা ভাষার প্রতি যেরকম ভাবে হেনস্থা করা হচ্ছে বাইরে, তো বাংলা ভাষাভাষীদের প্রতি, তো তার প্রতিবাদে ওই প্রতিবাদ মঞ্চ গড়ে তোলা হয়েছিল। সেখানে কিন্তু সেই মঞ্চ খোলার কাজ করে সেনা। কারণ সেনার জায়গায় মঞ্চ খোলা সেনার আধিকারিকরা জানিয়েছেন। তারা বারবার করে বলা হচ্ছিল, তারা বারবার করে বলছিলেন যে মঞ্চ খোলার জন্য 2 দিনের জন্য তাদের থেকে অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু সেই মঞ্চ নাকি 1 মাস ধরে ছিল। যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে যে এই ধরনের কোনো অনুরোধ বা এই ধরনের যে খুলে দেওয়া হবে সেই ধরনের কোনো নির্দেশিকা তাদের কাছে আসেনি। এদিকে গতকালই মমতা ব্যানার্জি বলেছিলেন সেনার প্রতি আমাদের ক্ষোভ নেই, সেনা তো মানুষের জন্য কাজ করে, কিন্তু বিজেপির প্রতি আমাদের ক্ষোভ। কি প্রসঙ্গে সেটা আপনাদের বললাম। এবার তারপরই গতকালের পরই আজকের ঘটনা। আজকেও কলকাতা পুলিশ বনাম ভারতীয় সেনার একটা সংঘাতের পথে। সংঘাত মানে যুদ্ধ নয়, একটা মৌখিক সংঘাত। একটা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বাংলার রাজনীতি শুধু নয়, ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ। বাকি বিষয় কি হয়, কি বলে লালবাজার, কি বলে সেনা, কি বলছে বিজেপি, দেখা যাক। তথ্য আমরা তুলে ধরব। ধন্যবাদ।